দিনের শুরুটা গাছের যত্ন দিয়েই শুরু করলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গাছে পানি দিতে দিতে বুঝলাম এই সবুজের সাথে দিনে শুরু করলে মন ভালো থাকে। ব্যস্ত জীবনে এমন কিছু সময় খুবই দরকার যা আপনাকে প্রকৃতির কাছাকাছি নিয়ে যাবে। গাছ আমার বরাবরই খুব পছন্দের। গাছ লাগাতে এবং গাছের যত্ন করতে আমি খুব ভালোবাসি। জীবনে ছোট ছোট যত্নই আসলে বড় শান্তির উৎস। প্রতিদিনের মতো আজকেও ছাদে উঠলাম। ঠান্ডা বাতাস, ঝিরিঝিরি বৃষ্টি মনটাকে একেবারে শান্ত করে দিল। ছাদের এক কোণে চোখ পড়তেই দেখলাম আপুর যত্নে বেড়ে ওঠা পুঁইশাক গাছ। বড় বড় পাতা, তাজা সবুজ, যেন নিজেকে ডাকছে, আমাকে নিয়ে চলো। সুন্দর করে পুঁইশাকগুলো তুলে নিয়ে বাসায় ফিরলাম। তারপর আমার বাগনিটা ছাতা নিয়ে ছাদে আসলো, ওর একটু ফটোশ্যুট করে দিলাম। এরপর সময় পেলাম নিজের জন্য। নিজের প্রিয় বইটা নিয়ে বসে পড়লাম, যেহেতু আমার এক্সাম ছিল। পড়ার ফাঁকে বসে বসে পাকা আম খাইতেছিলাম। আমটা খুব মিষ্টি এবং রসালো ছিল। পাকা আম মানে গ্রীষ্মের আসল স্বাদ। দুপুরে খাবার খেতে আপু ডাকতেছিল। এসে দেখি ছাদের সেই পুঁই শাক দিয়ে চিংড়ি মাছের অসাধারণ একটা রান্না। সাথে ছিল 2 রকমের দেশীয় ভর্তা। ছাদ বাগানে শাক সবজি দিয়ে রান্নার মজাই আলাদা। প্রাকৃতিক, তাজা, কোনো কেমিক্যাল নাই। মনে হচ্ছে দেশীয় খাবারের সেই স্বাদ। বিকেলে একটু হাঁটতে বের হয়েছি। আবহাওয়াটা খুব সুন্দর ছিল, ঠান্ডা বাতাস। তার মধ্যে রাস্তার পাশে চোখে পড়ল আইসক্রিমের দোকান। নানা রঙের ফল দিয়ে আইসক্রিমটা বানাচ্ছিল। তাই নিজেকে আর সামলাতে পারিনি, তাই মামার কাছ থেকে অর্ডার করে নিলাম আইসক্রিম। হাতে তুলে নিলাম ভাইরাল সেই গোলা আইসক্রিমটি। এই আইসক্রিমটি বিভিন্ন ধরনের ফল, সিজনাল ফল দিয়ে তৈরি করা হয়। আমাদেরকে দিয়েছিল ড্রাগন, মাল্টার রস, তারপর হচ্ছে আম দিয়ে আইসক্রিমটা। আমি ফার্স্ট ট্রাই করেছি, আমার কাছে অসম্ভব মজা লেগেছে। আমার বাগনিও খেয়ে বলতেছিল ওর কাছেও নাকি ভালো লেগেছে। তো আপনাদের কাছে আমার ফুল ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।